ভারতের কাছে অসহায় হয়ে পড়ল স্বাগতিক অস্ট্রেলিয়া। ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে বাজিমাত গৌতম গম্ভীরের। পরের ম্যাচ হারল, সমস্যা নেই ভারতের। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। চতুর্থ টি-20 ম্যাচে ভারতীয় দল আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 167 রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সহ অধিনায়ক শুভমান গিল। তিনি 39 বলে একটি ছক্কা ও 4টি চারের সাহায্যে 46 রান করেন। আর দ্বিতীয় সর্বোচ্চ রান করেন অভিষেক শর্মা, তিনি 21 বলে 28 রান করেন। এছাড়া অক্ষর প্যাটেল শেষ দিকে এক প্রকার বিধ্বংসী ব্যাটিং করেছেন। 11 বলে একটি ছক্কা ও একটি চারের সাহায্যে অপরাজিত 21 রান করেন। এছাড়া শিবম দুবে 18 বলে 22 এবং সূর্যকুমার যাদব করেন 10 বলে 20। এদিকে 168 রানের টার্গেটে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া 18 ওভার 2 বল শেষে 119 রানে অল আউট হয়েছে। মূলত ভারতের বোলারদের তোপে একের পর এক শুধু তারা উইকেট হারিয়েছে, কোনো ব্যাটসম্যানই একেবারে সুবিধা করতে পারেনি। ভারতের হয়ে 2টি করে উইকেট শিকার করেছেন অক্ষর প্যাটেল ও শিবম দুবে, আর 3টি উইকেট শিকার করেছেন ওয়াশিংটন সুন্দর, আর 1টি করে উইকেট শিকার করেছেন হরদীপ সিং, জসপ্রীত বুমরাহ এবং ভারুণ চক্রবর্তী। আর ভারতীয় দল এই ম্যাচ 48 রানে জিতে নিল। সুতরাং এখন পর্যন্ত 4টা ম্যাচের ফলাফল ভারতীয় দল 2-1 এগিয়ে রয়েছে। তাই তো ভারতীয় দল যদি সর্বশেষ অর্থাৎ পঞ্চম ম্যাচ জিততে পারে, তাহলে এই সিরিজ 3-1 জিতে নিবে। আর যদি পঞ্চম ম্যাচ হেরেও যায় তাতেও সমস্যা নেই, তারা 2-2 সিরিজ ড্র করবে। এছাড়া গৌতম গম্ভীর সকল সমালোচনার জবাবও দিয়ে দিলেন, কারণ অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাক টু ব্যাক টি-20 ম্যাচে জেতা একেবারে চারটিখানি কথা নয়। আর এমনটাই করে দেখালো গৌতম গম্ভীর। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ম্যাচ জিততে পারবে কি টিম ইন্ডিয়া? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।